হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বলতে গেলে মেনলি SECRO রায়পুর রেলওয়ে অ্যাপেন্ডিক্স মেরিট লিস্ট বেরিয়েছে, ঠিক আছে। তো SECR মানে হচ্ছে সাউথ ইস্টার্ন কর্পোরেশন রেলওয়ে রায়পুর, ঠিক আছে। তো বলছে দেখো, साउथ ईस्टर्न सेंट्रल रेलवे कॉरपोरेशन है, सॉरी, सेंट्रल रेलवे रायपुर ITI पास कैंडिडेट को 2/4/2025 रेलवे अपेंडिक्स निकाला था। মানে 2024-2025 কিন্তু ওই অ্যাপেন্ডিক্সের যে অ্যাপেন্ডিক্সটা বলতে গেলে যেটা বেরিয়েছিল, ঠিক আছে। তো 1300 পোস্ট ফ্রম SE সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে লিস্ট অফ সাউথ 9-10 নর্থ মানে অ্যাপেন্ডিক্স লিস্ট एप्रिल মানে 9-10 তারিখে কিন্তু বেরোনো জারি होने की সংখ্যা থা, মানে জারি হওয়ার মানে ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক আছে। লেটেস্ট আপডেট, ঠিক আছে। এটা দেখো এখানে বলে দিয়েছে সম্পূর্ণ ডিটেল, ঠিক আছে। এটা দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে রায়পুর, ঠিক আছে। তারপরে রিক্রুটমেন্টের নাম কি, অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, ডেট অ্যাপেন্ডিক্স। কটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল টোটাল 1300। অনলাইনে আবেদন করতে বলেছিল। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছিল কত তারিখ থেকে, 3/3/2025 থেকে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট ছিল কত, 2/4/2024, ঠিক আছে। মেরিট লিস্ট 9/4/2025 টু 10/4/2025 অ্যাকসেপ্ট, মানে তোমাকে বলতে গেলে এই তারিখের মধ্যে কিন্তু গ্রহণ করতে হবে। তারপরে কিন্তু ফর্মটা বলতে গেলে ক্লোজ করে দেওয়া হবে দিন, ঠিক আছে। সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে অ্যাপেন্টিস সিলেকশন প্রসেস 2025 মেরিট লিস্ট অ্যান্ড বোথ অফ 10 পাস অ্যান্ড ITI এক্সাম। তো তোমাকে বলতে গেলে দুটো এক্সামের ভিত্তি করে, একটা হচ্ছে মেরিট লিস্ট, দেন তোমার বলতে গেলে 10-এর যে বলতে গেলে মাধ্যমিক এবং ITI যে এক্সাম দিয়েছিলে তার ভিত্তি করে, ঠিক আছে। মানে তোমাদের যে মেরিট লিস্ট সেটা হচ্ছে 9 থেকে 10 এপ্রিল, ঠিক আছে। এবার বলছে অন দ্য জব অফ ট্রেনিং করবার জন্য তোমার কি কি লাগবে সেটা তোমার এখানে মেনলি বলে দিয়েছে। সেটা হচ্ছে দেখো টোটাল জিনিসটা কিন্তু বোঝার আছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, কারণ তোমার প্রথমে টোটাল বডি স্ট্রাকচার দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাট্রিক্স মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিকের যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো। তারপর হচ্ছে ITI মার্কশিট সার্টিফিকেট, মানে যারা ITI করেছো বা ITI এটা হচ্ছে মেনলি ট্রেড অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমার দিতে পারো, না থাকলেও নাও চলতো, দিত, কেউ দিয়েছে কেউ দেয়নি, ঠিক আছে। OBC SC ST, ঠিক আছে, OBC ST যদি সার্টিফিকেট থাকে। EWS এক্স ওয়ার্ক সার্ভিসম্যান, তুমি যদি কোনো জায়গায় কাজ করে থাকো তার সার্টিফিকেট যদি থাকে। তারপরে PWD যারা আছো তার PW। তারপর হচ্ছে 3 পাসওয়ার্ড সাইজ, মানে তোমার 3টে পাসওয়ার্ড সাইজের ফটো লাগবে, দেন, ঠিক আছে। তারপরে দেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাকে দিতে হবে। তারপরে দেন তোমার বলতে গেলে ওয়ান সেলফ অ্যাটাস্টেড অফ দ্য অল ডকুমেন্ট কপি, তোমার সমস্ত কপিকে কিন্তু বলতে গেলে ভেরিফাই করা হবে, ঠিক আছে। মানে সেই বলতে গেলে সেলফ অ্যাটেস্টেড, মানে তুমি সব ডকুমেন্টগুলোকে এক কাছে রাখতে হবে। SECR রায়পুর ডকুমেন্ট ভেরিফিকেশান আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তাই সেটা তোমার বলছে। আর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেটও খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। এটাই ছিল একটা লেটেস্ট আপডেট যাকে বলে। তো যারা বলতে গেলে এই রায়পুর অ্যাপেন্ডিক্স যেটা আছে সেটা করনি,
তো বলতে গেলে ডেফিনেটলি যে করে নাও, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তোমাদের মেরিট লিস্ট কিন্তু বেড়ে গেছে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। যেখানে বলতে গেলে 1003টে বলতে গেলে পোস্ট ছিল, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। যেখানে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফ ইত্যাদি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। তখন ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আশা করছি তোমাদের এই রিগার্ডিং আরও যদি কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।